নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। কুণাল ঘোষ তৃণমূলের বিধায়ক, আপনারা জানেন, বেলেঘাটা এবং মুখপাত্র। তিনি এই প্রিন্সিপাল অপোজিশন আমাদের বিধানসভায় যারা, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বা বিরোধী দলনেতা বর্তমানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন শনিবার দিন। যে তারা যে তৃণমূলের অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তুলেছেন, সেই অ্যাকাউন্টে কালো টাকা, কাটমানির টাকা, ঘুষের টাকা, তোলাবাজির টাকা ঢুকেছে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলে তাদের শিবিরের কয়েকজন পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাস যে চিঠি দিয়েছিলেন তৃণমূলের ট্রেজারার হিসাবে ব্যাংকে, যে অ্যাকাউন্ট ফ্রিজ করা হোক, সেটাকে সমর্থন জানিয়েছিলেন। এবং পাশাপাশি ঋতব্রত বলেছিলেন যে এগুলো তদন্ত হওয়া দরকার, এগুলো কোথা থেকে এই ফান্ডের টাকা এসছে, কাটমানি তোলাবাজির এসব টাকা এসছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার বলে তিনি অরূপ বিশ্বাসের পদক্ষেপকে সমর্থন করেছিলেন। এবং তার দলে, মানে তার সঙ্গে যারা আছেন বিধায়করা তৃণমূলে, তারা যে পুলিশি পদক্ষেপ করেছেন সেই নিয়ে কুণাল ঘোষ কটাক্ষ করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের, যে আপনারা তৃণমূলের টাকায় নির্বাচন লড়েছেন, সেই টাকা ফিরিয়ে দেননি কেন, কেন কালো টাকা, বেআইনি টাকা, তোলাবাজির টাকা, এইসব বলার পরেও সেই টাকা গ্রহণ করেছিলেন এবং হচ্ছে সেই নিয়ে ভোটে লড়েছিলেন। এইসব খোঁচা কুণাল ঘোষ দিয়েছিলেন শনিবার দিন। তো রবিবার দিন হচ্ছে পাল্টা আবার ছাকা দিয়েছেন ঋতব্রতদের, কারণ মনে হয় কুণাল ছাড়বেন না। কারণ হচ্ছে উনি হয়তো জানেন যে এরা যারা কি করেছে না করেছে, এখন যারা বিপ্লবী সেজেছে, বলছেন যারা বিপ্লবী সেজেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা, তারা কি বিপ্লবটা করেছেন আমি তাদের একটু মুখোশটা খুলে দিতে চাই। তো রবিবার দিন আবার এক প্রশ্ন হচ্ছে, তিনি যে ছাকা দিয়েছেন ঋতব্রতদের। এবং পাশাপাশি ভালো তৃণমূলের সংখ্যা একটু একটু বাড়ছে। ঋতব্রতরা বলেছিলেন যে তাদের সঙ্গে প্রথমে 58 জন আছে, পরে 65 জন আছে বলে তারা দাবি করেছেন। আবার রবিবার জানা গিয়েছে যে ইটাহারের যে তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন, তিনিও নাকি আবার ভালো তৃণমূল হয়ে গেছেন, দলের পদ ছেড়ে দিয়েছেন। তিনি সংখ্যালঘু সেলের চেয়ারম্যান ছিলেন, পদ ছেড়ে দিয়ে এখন বোঝা যাচ্ছে তিনিও হয়তো ওই 65 সঙ্গে 66 হবেন বা 64 সঙ্গে 65 হবেন, কি সংখ্যা আমি এক্সাক্ট জানি না। তো সেই সব নিয়ে আজকের একটুখানি বিস্তারিত আলোচনা করবো, যে রবিবার কুণাল ঘোষ কি ছ্যাঁকা দিলেন ঋতব্রতদের। তার আগে আমি দর্শক বন্ধুদের কাছে জানাই যে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, নতুন দেখছেন, তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু ভিডিও বানাতে উৎসাহিত হব। এবং বেল আইকনটি আপনারা প্রেস করুন, অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও সময় মতো আপনারা পেয়ে যেতে পারেন। পাশাপাশি দর্শক বন্ধুদের কাছে বলবো যে যদি ভিডিও ভালো লাগে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো বলি যে শনিবার দিন কুণাল ঘোষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের একটু কি বলে কটাক্ষ করেছিলেন, যে তাদের শিবিরের বেশ কয়েকজন এমএলএ বিধাননগর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছিলেন যে তৃণমূলের যে 440 কোটি টাকা ব্যাংকে গচ্ছিত আছে 3টে অ্যাকাউন্টে, সেখানে কাটমানির টাকা, তোলাবাজির টাকা এসব এসছে কিনা সেটা নিয়ে তদন্ত করা হোক এবং খতিয়ে দেখা হোক এবং অ্যাকাউন্ট ফ্রিজ করা হোক। সেই মতো পুলিশ পদক্ষেপ করেছে। ব্যাংককে বলেছে যে ব্যাংকের হচ্ছে যে ডেবিট ট্রানজাকশন সেটাকে বন্ধ করে দিতে, মানে যাতে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা নেবে না, নিশ্চয়ই পুলিশ খতিয়ে টতিয়ে দেখবে। তো তাতে কুণাল ঘোষ কটাক্ষ করেছিলেন যে আপনারা যখন ইলেকশনে লড়েছিলেন এই অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছিল, আপনারা টাকা নিয়েছেন কিনা বলুন এবং কত টাকা নিয়েছেন সেটা অ্যামাউন্টটা বলুন। পরিষ্কার হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে তিনি তীর ছুঁড়েছিলেন। এবং হচ্ছে যখন আপনারা এই অ্যাকাউন্টে বেআইনি টাকা এসছে বলে দাবি করে পুলিশের কাছে গেছেন, তার আগে কি সেই টাকাটা ফিরিয়ে দিয়েছেন? যেটা বলছেন কুণাল ঘোষ দাবি করেছেন যে সেই টাকা তারা ফিরিয়ে দিয়েছেন কিনা। তো এইসব বলা টলার পরে অনেকে ভেবেছিলেন যে ঠিক আছে, ঋতব্রত শিবির থেকে তেমন কোনো জোরদার দাবি করা হয়নি যে তৃণমূলের যে অ্যাকাউন্টের টাকা তারা বলেছেন যে কাটমানি বা তোলাবাজির টাকা ঢুকেছে কিনা খতিয়ে দেখা হোক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন। অথচ কুণাল ঘোষ যখন দাবি করেছেন যে ওই অ্যাকাউন্ট থেকে তাদের ইলেকশন লড়ার জন্য টাকা দেওয়া হয়েছিল, সেই অ্যাকাউন্ট থেকেই, এটা নিয়ে কিন্তু ঋতব্রত শিবিরে কেউ বলেনি যে না আমরা টাকা নিইনি। তো রবিবার দিন কুণাল একেবারে পরিষ্কার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ইলেকশন কমিশনের কাছে নির্বাচনী খরচ সংক্রান্ত যে তথ্য দিয়েছেন তারা সই করে, সেই তথ্য ইলেকশন কমিশনের সাইটে আপলোড হয়েছে। সেখানে হচ্ছে কুণাল ঘোষ পরিষ্কার বলেছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের তাদের দেওয়া তথ্য অনুযায়ী তিনি 26,86,038 টাকা
খরচ করেছেন বলে নির্বাচন কমিশনকে জানিয়েছেন, যার মধ্যে 25 লক্ষ টাকা তৃণমূলের অ্যাকাউন্ট থেকে আসা। তিনি আরটিজিএস এর নাম্বার দিয়েছেন, ব্যাংক ট্রান্সফার হয়েছে যেটা, এবং বলেছেন যে এটা পার্টি ডোনেশন হিসাবে তিনি পেয়েছেন 25 লক্ষ টাকা এই 26,86,000 টাকার মধ্যে বলে একদম তিনি ফেসবুকে পোস্ট করে দিয়েছেন। এবং তাদের যে নির্বাচন কমিশনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে কি বলে হিসেব দিয়েছেন, সেই কমিশনের সাইট থেকে সেই তথ্য তিনি তুলে ধরেছেন। পাশাপাশি সন্দীপন সাহা কুণাল বলেছেন যে আরেক বিপ্লবী, মানে যে দুজনকে তৃণমূল সাসপেন্ড করেছে, যে দুজন স্পিকারের কাছে গিয়ে বলেছিলেন যে তৃণমূলের বিধায়কদের সইজাল করা হয়েছে, স্পিকারের কাছে গিয়ে রেজুলেশন জমা পড়েছে সেই বিষয়ে বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে, সেই এনটালি বিধায়ক সন্দীপন সাহার বিষয়ে কুণাল ঘোষ বলেছেন যে তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন যে খরচের হিসাব দিয়েছেন, 27,01,372 টাকার হিসাব দিয়েছেন, সেখানে পার্টি ডোনেশন হচ্ছে 25 লক্ষ টাকা। তো কুণাল বলছেন যে বেআইনি কাটমানির টাকা, তোলাবাজির টাকা ঢুকেছে তৃণমূলের অ্যাকাউন্টে বলে হচ্ছে তারা পুলিশে যাচ্ছেন, আবার সেই অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে টাকা এসছে নির্বাচনে পার্টি ডোনেশন হিসেবে, সেটা আবার কমিশনকে দেখাচ্ছেন। তো এই বিপ্লবীরা সেই টাকাগুলো নিলেন কেন? আর যদি নিয়েছেন বা তাহলে তারা ফেরত দিলেন না কেন? ফেরত দিয়ে বলা উচিত ছিল, বড় বড় কথা বলা উচিত ছিল। এবং তারা কি জানতেন না ভোটের আগে যে এসব কাটমানির টাকা, এই টাকা পার্টি ফান্ডের 25 লাখ টাকা নিলেন, নির্বাচনে জিতলেন, তৃণমূলের প্রতীকে জিতলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে জিতলেন, তারপরে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসতে পারলেন না, তারা বিপ্লবী হয়ে গেল এবং তারপরে বললেন যে পার্টি অ্যাকাউন্টে যে টাকা রয়েছে সেই টাকা তদন্ত হোক, সেটা তোলাবাজি না কাটমানির টাকা। তো যাই হোক, এই ছ্যাঁকা কিন্তু মনে হয় কুণাল ঘোষ ছাড়বেন না, দিয়ে যাচ্ছেন। এদিকে ভালো তৃণমূলের সংখ্যা বাড়ছে। আপনারা বলেছি যে ওই কি বলে যে লেটেস্ট হচ্ছে রবিবার দিন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন তিনিও দলের পথ ছেড়ে দিয়েছেন, সুতরাং তিনিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে আশ্রয় নেবে বলে হয়তো শোনাটোনা যাচ্ছে, যারা আরেকজন বাড়তে পারে। তা আমি যেটা এই বিদ্রোহী বিধায়কদের বিষয়ে যেগুলো খবর পাচ্ছিলাম, যে অনেকেই হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা মনে করছে যে এখন হচ্ছে তৃণমূলের সঙ্গে থাকলে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে হয়তো পুলিশ অ্যারেস্ট করতে পারে বা ইডি সিবিআই যাদের যা ব্যাপার আছে অ্যারেস্ট করতে পারে, এইটার কারণে সেফ জায়গা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। এবং অনেকে যারা ভয় পাচ্ছেন, মানে যাদের কাছে হয়তো কোনো রকম, আমি শুনেছিলাম যে পুলিশের তরফ থেকে বিভিন্নভাবে হচ্ছে তাদেরকে নানান রকম কথা বলা হচ্ছে, কাউকে হয়তো শোনা গেছে যে ফলস কেস দিয়ে অ্যারেস্ট করে দেওয়া হবে। অ্যারেস্টের ভয়ে অনেকে পেয়েছেন যে হয়তো তিনি, তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন, এখন এরকম একটা পরিস্থিতি, পার্টি পাওয়ারে নেই, ফলস কেস দিয়ে অ্যারেস্ট করে দিতে পারে। অনেকে ডিমের ভয়ে পেয়েছেন যে ওই যদি তৃণমূল শিবিরে থেকে যায়, মানে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে থেকে যায়, আসল তৃণমূল না হয়, ভালো তৃণমূল না হয়, যদি মন্দ তৃণমূল হয়ে থেকে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাহলে ডিম খেতে হতে পারে, রাস্তাঘাটে নানান রকম বিড়ম্বনার শিকার হতে পারে। তা সেগুলো ভালো তৃণমূল হয়ে গেলে, ঋতুব্রত শিবিরে চলে গেলে তার এই টিমের ভয় নেই, ফলস কেসের ভয় নেই, পুলিশ ফলস কেস দিয়ে অ্যারেস্ট করে দেবে। পরে তো যা দেখা যাবে কোর্টে এসে সব পরে দেখা যাবে, আগে তো কেসে অ্যারেস্ট হয়ে গেল, কাউকে দিয়ে একটা অভিযোগ করিয়ে তো অ্যারেস্ট করিয়ে দেওয়া যায়, সেগুলো ভয় নেই। যাদের সত্যি ভয় আছে যে আমার কিছু বন্ধ আছে, সাথেও অ্যারেস্ট হতে পারি, সেই ভয়টাও কেটে গেল। মানে তিন তরফে যার বিপদ আছে সে ভাবছে যে ওই শিবিরে চলে গেলে সে সব বিপদ কেটে গেল, যার নেই তিনিও ভাবছে যদি মিথ্যে মামলায় ঢুকে যাই জেলে, সেটা ভয় কেটে গেল। থার্ড হচ্ছে ডিম খাওয়ার ভয় নেই, চোর শোনার ভয় নেই, কারণ আমি তো ভালো তৃণমূল হয়ে গেছি, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই, সুতরাং আমি চোর না, আমি ভালো হয়ে গেছি। তো এই ভালোরা হচ্ছে এখন একটুখানি ভালোদের বিড়ম্বনাও বাড়ছে। দিন চারেক আগে শুনলাম, যেটা উত্তর 24 পরগনা, কি বলে বীরভূম এবং হাওড়ার কয়েকজন বিধায়ক তারা আলাদা করে বৈঠকে বসেছিলেন। তাদের বক্তব্য বলে যে আমরা তো বেঁচে যাচ্ছি, যে নয় গাড়ির কালো কাঁচ লাগিয়ে দিয়েছি, গাড়িতে গেলে দেখা টাকা যাচ্ছে না, কেউ আবার মাঝে মধ্যে গাড়িও পাল্টে ফেলছেন, কারণ তাদের এলাকার তৃণমূল কর্মীরা জেনে যাচ্ছেন যে এই গাড়িতে আমার বিধায়ক হচ্ছে, যাতায়াত করছেন, আমরা যার জন্য খেটেছি তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায় শিবির ছেড়ে তিনি এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে গিয়ে ভালো তৃণমূল হয়েছে, কর্মীদের কাছ থেকে এড়ানোর জন্য একটু গাড়ি বদল করতে হচ্ছে কাউকে শুনলাম, এবং হচ্ছে ওই গাড়ির কালো কাঁচ লাগাতে হচ্ছে শুনলাম। অনেক আবার বিধায়ক হয়েছেন, ভালো তৃণমূল হয়ে গেছেন, এখনো বাড়িতে যাচ্ছেন না, অন্যান্য জায়গায় ওখানে থাকছেন।
তো এইসব চলছে। কিন্তু এরা ভয় পাচ্ছে যে অনেক জায়গাতে ভারত তৃণমূল হওয়া সত্ত্বেও নিজেদের যারা বিধানসভাতে কর্মী সমর্থকরা যারা আছেন তাদেরকে কিন্তু তাদের বিড়ম্বনা তারা ঠেকাতে পারছেন না। তারা হচ্ছে অ্যারেস্ট হচ্ছেন প্রচুর, সেটা পঞ্চায়েত লেভেলে হোক, সেটা পুরসভা লেভেলে হোক, অ্যারেস্ট হচ্ছে, বাড়িতে হামলা হচ্ছে, রাস্তায় বেরোলে ডিম মারছে, বিভিন্ন কাউন্সিলর যারা ছিলেন তাদেরকে, পঞ্চায়েতের যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে, সবাই চোর বদমাস তা নয়, কিন্তু অনেকেই হচ্ছে বাইরে বেরোলেই তাদেরকে হচ্ছে এরকম আক্রমণের শিকার হচ্ছেন তারা। অনেকে অ্যারেস্ট হয়ে যাচ্ছেন, সত্য মিথ্যা সব রকম মামলা আছে, সেগুলোতে অ্যারেস্ট হচ্ছেন, তারা তাদের রক্ষা করতে পারছেন না। এতে হচ্ছে যে আমরা তো ভালো তৃণমূল হয়ে বিধানসভাতে খুব সুন্দর যে প্রিন্সিপাল অপোজিশনের আসনে, একটা খুব সুন্দর কথা বলেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, প্রিন্সিপাল অপোজিশন আমরা, প্রিন্সিপাল অপোজিশনের অপোজিশন লিডারের পেছনে নয় বসে গেলাম, বিধানসভায় আমরা সেফ। কিন্তু এলাকাতে যেভাবে কর্মীরা হেনস্থা হচ্ছে সেটা তো ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে ঠেকানো যাচ্ছে না। সেখানে তো ভয়াবহ বিপদ আসছে, কারণ কর্মীরা মার খাচ্ছে, কর্মীরা বিপর্যস্ত হচ্ছে, কর্মীরা অ্যারেস্ট হচ্ছে, নানান স্তরে কর্মীরা অ্যারেস্ট হয়েছেন তাদের বিধানসভায়। কিন্তু আমরা এখন তো বাঁচলাম, কিন্তু এরপরে কর্মীদের হাত থেকে বাঁচবো কিনা সে নিয়ে তাদের চিন্তা বাড়ছে, বিড়ম্বনা বেড়ে যাচ্ছে। এবার পরে কি করবেন এখন জানি না, যে এরপরে তারা আবার শেষমেশ যদি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তাদের কর্মীদের তাদের সঙ্গে এখনো যেসব কর্মীরা আছেন তারা মনে করছেন, মনে হয় না তাদের সঙ্গে বেশি কর্মী আছেন, কারণ এই বিশ্বাসঘাতকতার পরে যার সিম্বল, যার ছবি দেখিয়ে তারা জিতে এসছেন, তার সঙ্গে বিশ্বাসঘাতকতার পরে কতজন কর্মী তাদের সঙ্গে থাকবেন সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবুও তারা হয়তো ভাবছেন যে আমরা তো বেঁচে গেছি, কিন্তু আমাদের বিধানসভা ক্ষেত্রতে তো আমার পার্টির লোকরা তো বাঁচছে না, তারা তো বিপদে পড়ছে। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় যদি সেটিং করেই থাকেন, সেই সেটিং এর ফলে তো এরাও রক্ষা পাচ্ছে না। তারা 65 জন 63 জন যদি হয়ে যায়, সেটা একটা বড় এলাকা, এতগুলো বিধানসভা এলাকাতে, সেখানে তো দাদারা বিধায়ক হিসাবে ভালো তৃণমূল হয়ে গেছে বলে তো ভাইরা রক্ষা পাচ্ছে না, ভাইরা রক্ষা না পেলে তো তাদেরও ভবিষ্যৎ বিপদ আছে, এই ভেবে তারাও হচ্ছে চিন্তিত। এখন জানি না তারাও আবার তলে তলে আবার ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় যে পাল্টে আবার অন্য কাউকে করার চেষ্টা করবেন কিনা, সেসব ছকটা হচ্ছে শুনছি, যাই না শেষ পর্যন্ত কি দাঁড়াবে। তবে কুণাল ঘোষ যে সুযোগ পেলেই ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে ছাকা মারবেন সেটা রবিবারই বোঝা গেছে, কারণ হচ্ছে তিনি কিন্তু ছেড়ে কথা বলবেন না, অন্তত যে পদক্ষেপগুলো তিনি করছেন এবং যা করছেন তাই দিয়ে পরিষ্কার। দেখা যাক এরপরে আর কি চলে বা আর কি ঘটনা ঘটে, আমরা সব দিকে নজর রাখছি। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।